তো আমি সকালকের নাস্তা বানানোর জন্য চলে আসলাম। তো আমার এক মিষ্টি আপু বলেছে ফার্স্টে সালাম দিতে, ফার্স্টে সালাম দিলেই নাকি মানে ভিডিও শুরুতেই সালাম দিয়ে শুরু করতে। তা আমি হয়তো কিছুক্ষণ কথা বলে তারপরে হয়তো সালামটা দিই। তো মিষ্টি আপু যখন বলেছে তখন ফার্স্টে সালামটা দিয়ে শুরু করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তা আমি অনেক দিন হলো হাতে রুটি খাওয়া হয়নি। এখানে হচ্ছে ভুট্টোর আটা আর গমের আটা মিক্সড দুইটা একসাথে। তা আমি হাতে রুটি বানাবো। আর এখানে যে শুকনা মরিচ ভেজে নিচ্ছি, এটা তো শুকনা মরিচ দিয়েই খেতে হয়। আমার চ্যানেলে তো আছে, আমি অনেকবার বানিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। তো আজকে আবার বানাচ্ছি। আর আমারও না ঠান্ডা লেগেছে, গলাটা কেমন যেন ভাঙা ভাঙা হয়ে গিয়েছে, আবার গলা ব্যথা, গায়ে জ্বরও আছে হালকা, আর কিছু খেতেও মন চাচ্ছে না। তো এখানে আমি এখন হাতে রুটি বানিয়ে নেব। আমি খুব ভালো করে আগে শুকনো মরিচ ভেজে নেব, ভেজে তারপরে বেটে নেব। তো আমি অফ ক্যামেরায় যে রুটি বানিয়ে নিয়েছি, একটা হয়ে গিয়েছে, আমি আরও একটা দিয়ে দিয়েছি। আর এখানে যে আরেকটা বানিয়ে রেখেছি, এটা কিন্তু পলিথিনের ওপরে বানাইতে হয়। আমি কিন্তু খুব সুন্দর করে পলিথিনটা পরিষ্কার করে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। আর এইভাবে পলিথিনের ওপর বানাইলে উঠাইতে সুবিধা হয়, এই জন্য এটা পলিথিনের ওপরে বানাইতে হয়, মানে তৈরি করতে হয় আর কি। আমি একে একে সব কয়টা বানিয়ে নিব। আর এখানে যে শুকনা মরিচ বেটে নিয়েছি, আমি কাছ থেকে দেখাই দিলাম, এই যে। আর শুকনা মরিচে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু শুকনা মরিচ, খাঁটি সরিষার তেল দিয়েই কিন্তু শুকনা মরিচ বাটাটা খেতে বেশি ভালো লাগে। এখানে দিয়েছি আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বেটে নিয়েছি। যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা খাননি তারা তো এটা স্বাদ বুঝবেন না। তো এটা অনেক মজার খাবার, মানে খেতে অনেক ভালো লাগে। তো একটু পরিশ্রম আছে। আর আমি তো এই ময়দাটা তৈরি করতে পারি না, এই আটাটা, এটা আমার মা বানিয়ে দেয়। কারণ এটা তো আমি বানাইতে পারি না, কীভাবে বানাই আমি বলতে পারবো না, এটা পরিশ্রম আছে। তো মা গ্রাম থেকে বানিয়ে দেয় মাসকালাইয়ের আটা, তারপরে হচ্ছে ভুট্টার আটা, গমের আটা, তারপরে চাউলের যে ময়দা হয় ওইটা, সব কিছু মা বানিয়ে দেয়, আমি শুধু এনে খাই। তো আমি একে একে এখন সব কয়টা রুটি বানিয়ে নেব। তো আমার অফ ক্যামেরায় সব রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি কিন্তু গরম গরম খেয়েও নিয়েছি, এটা গরম গরম খেতে মজা, এই যে খেয়েছি। আর এখন মেয়েদের দিয়ে দেব খাওয়ার জন্য। আর এখানে আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি, যেহেতু আমার গলা ব্যথা, এই জন্য লবঙ্গ আদা দিয়ে এই যে চা ফুটিয়ে নিলাম। এখন ছেঁকে তারপরে এখানে লেবু দিয়ে খাবো আর কি, লেবুটাও দেবো, কারণ লেবু দিলেই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমার গলা ব্যথা, গলারও মানে গলা ব্যথাটাও কমবে আর কি। তা আমি দুপুরে রান্নায় চলে এসেছি। এখানে আমি ইলিশ মাছ রান্না করব ফ্রোজেন টমেটো দিয়ে। তা আমি মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব তেলে হলুদ আর লবণ। আমি দুই পাশে একটু ভালো করে ভেজে নিব। আজকে আমি ভেজে রান্না করব। আমার ইলিশ মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। আর এইখানে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি অল্প একটু পানি দিয়ে দেব। এখন দিয়ে দেব আমি হলুদের গুঁড়া, অল্প করে মশলা দেব, বেশি দেব না। ধনিয়া গুঁড়া,
মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু জিরা বাটা। রসুন বাটাও দিব না, আদা বাটাও দিব না। এখন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে যে আলু কেটে রেখেছি, আগে আলুটা কষিয়ে নেব, তারপরে আমি ফ্রোজেন টমেটো ফ্রিজ থেকে বের করে এনে, ডিপ থেকে বের করে এনে কিন্তু আমি সরাসরি দিয়ে দেবো, বাইরে কিন্তু বের করে রাখা যাবে না। তো আমার আলু একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এই যে আমি টমেটো বের করে নিয়ে আসলাম। ভালো করে আমি আলু আর টমেটো কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে দেব। তারপর টমেটো আর আলু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি বেশ কিছু টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম, তো এখন খেয়ে ফেলবো, আছে এখনও ফ্রিজে, যেহেতু টমেটো বাজারে উঠে পড়েছে কাঁচা পাকা, তো এখন অনেক দাম, ওই জন্য আমি কিনে নিই। দাম বলে না, কেন জানি না, আমার এখন কি টমেটোটা এত পরিমাণ লাল টকটকা, ওই জন্য আমার কিনতে ভয় লাগে, সেজন্য আমি কিনে নিই। যেটা রেখেছিলাম এটাই খাচ্ছি, শেষ হয়ে গেলে তারপরে যখন ভরপুর উঠে পড়বে তখন কিনবো। আর এই যে এখন আমি দিয়ে দিলাম মাছ। এখন মাছও একটু ভালো করে আমি টমেটো আলুর সাথে কষিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো, খুব বেশি দেব না। মাছ ভেজে নিয়েছি আর টমেটোটাও কষানো হচ্ছে। আর এই পাশে যে পেয়ারা কেটে নিলাম খাওয়ার জন্য, পেয়ারা খাবো আর রান্না করব। তো আমার ইলিশ মাছ দিয়ে টমেটো আলুর তরকারি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি যে বাটিতে বেড়ে নিয়েছি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে রান্নাটা, খেতেও মনে হচ্ছে অনেক মজা হবে। আর এইখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ, কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি এই যে গরুর গোশ রান্না করব, গরুর গোশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সব মশলা রেডি করে নিয়েছি। তা আজকে আর হাতে মাখিয়ে বসিয়ে দিব না, আজকে আমি মশলা কষিয়ে তারপরে গোশ দিয়ে দিব। মাছ রান্না করলাম, আবার কেন গোশ রান্না করছি। মাছ রান্না করছি আমি আজকের জন্য, আর গোশ রান্না করছি কালকের জন্য, যেহেতু কালকে আমার মেয়ের এসএসসি পরীক্ষার টেস্ট শুরু, কালকে থেকে সবাই দোয়া করবেন আমার মেয়ে দুটার জন্য। আমি জানি সব আপুরা ভাইয়ারা দোয়া করেন আমার মেয়ে দুটার জন্য, আমাদের জন্য সবাই দোয়া করেন, তো আপনাদের জন্যও রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। তো সকালবেলায় মেয়ে নিয়ে আমি চলে যাব খুব সকালে, যেহেতু 9টায় পরীক্ষা শুরু হবে, 8:30টায় বের হয়ে যেতে হবে, সেজন্য আমি রান্নাটা আজকে করে রাখছি। দিয়ে শুধু দুপুরবেলায় ভাতটা দিলেই হয়ে যায়, আর সকালবেলায় শুধু নাস্তা করেই তো চলে যাওয়া লাগবে অত সকালে, সেজন্য আমি আজকে গোশের তরকারিটা রান্না করে রেখে দেব। তো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এইখানে আমি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন এই যে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন একে একে আমি সব মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ।
মশলা এখন খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গোশ দিয়ে দিলাম, গরুর গোশ। গরুর গোশ দিয়ে আর আলু দিয়ে রান্না করবো আমি। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব এবং ঢেকে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো আমার গোশ কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখানে যে আলু দিয়ে দিয়েছি, এখন আলু গোশের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আলু খুব ভালো করে আমি গোশের সাথে কষিয়ে নেব। এখানে গোশ কষানো হচ্ছে আর রান্না করছি আর ঘরের কাজ করছি, সব শেষ করছি। এখানে যে যে ছোটো মালটা এনেছিলাম, কমলা এনেছিলাম, অনেক টক। তো মমেনা দিনকাল থেকে মমেনা আপু বলেছে যে হচ্ছে তুমি বলেছো জুস বানিয়ে খেতে। তো এখানে আমি আজকে আবার কি করলাম, কয়টা ছড়িয়ে নিলাম এবং শুকনো মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আমি কোনোদিন এইভাবে খাইনি, তো মনে হলো যে এইভাবে মাখালে মনে হয় খেতে ভালো লাগবে। আসলেই এত মজা লাগছে, শুকনো মরিচের একটা ফ্লেভার, খুবই ভালো লাগছে খেতে। তো আমি খেয়ে দেখলাম একটু, খুবই ভালো লাগছে। তো এইভাবে শুকনো মরিচ দিয়ে আর লবণ দিয়ে টক কমলা মাখিয়ে খেতে কিন্তু ভালোই লাগছে, যেহেতু আমার নতুন একটা জিনিস শেখা হলো এবং খেতেও কিন্তু ভালো লাগছে। তো আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে আলু দিয়ে গরুর গোশ রান্না করে নিয়েছি, আর এখানে যে ইলিশ মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করে নিয়েছি, আর ভাত চুলার উপরে হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়ে আসবো। আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার কোনো কথা কাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।